শোন, নেক্সট টাইম থেকে কখনো এগুলো সহ্য করবি, আমাদের সঙ্গে প্রতিবাদ করবি। আমার মধ্যে এত সাহস আমার নাই ভাই। সব মাস্তান পোলাপাইনদের সাথে লাগতে গেলে পরিণাম খারাপ হয়। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, তোকে কিছু করতে হবে। সামনে যখন চলে আসবে তুই আমাকে দেখিয়ে দিবি। আচ্ছা দেবো। আজকে যদি প্রপোজ করতে না পারো তো খবর আছে, যা। আরে ভয়ের কিছু নাই, যা, আমি আইতাছি। এই সুন্দরী, আমার বন্ধু তোমার অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, ভালোবাসা তুমি গ্রহণ করো। এই যা, প্রপোজ কর। আই লাভ ইউ। সরি, আমি এটা দিতে পারবো না। কেন? ওকে দেখতে শুনতে খারাপ নাকি? ওর নিতে ইচ্ছে করছে না তাই ও নিবে না। এখানে জোর করার কি হলো? আপনাদেরকে আমি খুব ভালো করে বলে দিচ্ছি তোমাদের পথ ছাড়ো, নাহলে কিন্তু আমরা চিৎকার করে মানুষ জড়ো করবো। এই মায়ের তো মেলা সাহস, এমন মেয়ে যে আমকে লেগে আছে, এটা তো আগে জানতাম না। তবে মামা দুইটা মায়ের দেখতে কিন্তু অনেক সুন্দর। ভদ্রভাবে কথা বলবেন, তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। আমরা এর চাইতে বেশি ভদ্রভাবে কথা বলতে পারি না। মামা চলুন তো। এই চুপচাপ এখানে দাঁড়ায় থাক। শোনো, নেক্সট টাইম বাসা থেকে বেরোনোর সময় সবার থেকে বিদায় নিয়ে আসি। কখনকার মরণ হয়ে যায়, কত যায় না, যেমন শেষ স্টেশন নেওয়ার আগে তোমার আপন মানুষের থেকে আর বিদায় নিতে পারো না। আর সুন্দরী তোমারে কইতাছি, আজকে তো ট্রেলার, নেক্সট টাইম আমি তোমার প্রপোজ করবো আর তুমি অ্যাকসেপ্ট করবা। এই যাও। অসভ্য। আর এটা কিন্তু সে অনেক জেদি। কেন তো কি করবো? আমি কি তোর মতো ভীত নাকি? ভিতর দিম একটা। তাহলে ব্যাপারটা কি ভালো চলতো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি করবি? কি সমস্যা? এইভাবে মেয়েদেরকে বিরক্ত করার সাথে আপনার কোনো কাজ নেই? না নেই। মেয়েদেরকে রাস্তায় দাঁড়িয়ে বিরক্ত করছেন, আপনি কি বিন্দু পরিমাণ লজ্জা হয়? বিরক্ত করার জন্য তো লজ্জার দরকার নেই, দরকার সাহস। সেটা আমাদের আছে, কি রে? তাহলে তো বিয়ে করলেই পারেন। এভাবে অন্য মেয়েদের বিরক্ত না করে সারাদিন বাসায় বসে বউকে বিরক্ত করতে পারবেন। বাহ, ভালো আইডিয়া দিয়েছো তো। তোরা কি বলিস, বিয়ে তাহলে করে ফেলি নাকি? সব মেয়েরা না ভীত হয়, কিছু কিছু মেয়ে প্রতিবাদ করতে চান। এখন কিছু বলিস না, তোদের ভাবি কাজে অফিসে চল, তোমার আর আমার বিয়েটা আজই হবে। হাত ছাড় বলছি, আমি আপনাকে বিয়ে করবো না। তোমার আত্মীয় বিয়ে করবে। এই চল, একটা গাড়ি ডাক দে। ওর বাবার নাম সবকিছু তো আপনাকে বলেছে। শোনো মিষ্টি, তাইলে কিন্তু আমি তোমার ক্ষতি করতে পারতাম, এই ক্ষমতা আমার আছে, কিন্তু এগুলো আমি কিছুই করি, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ, এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি তোকে বিয়ে করবো না, মরে গেলেও না। বাবার মৃত্যুর কারণ না হতে চাইলে হাজি সাহেব যা বলে তাই করো, বলে ফেলো। এভাবে তো হয় না, তাই না? আমি আপনাকে চিনি না, জানি না, ভালোবাসা তো দূরের কথা, পছন্দও করি না। এভাবে আমি আপনাকে কি করে বিয়ে করবো বলুন? আমি বাসায় চলে যাবো প্লিজ। আচ্ছা ঠিক আছে, সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে, এখন বিয়েটা করো। এই নামের এখানে আমি কোনো চিকিৎসা করতে পারবো না। তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আইন অনুযায়ী এখন তুমি আমার ওয়াইফ, এখন তোমাকে যত খুশি তত বিরক্ত করবো। চলো। রাস্তা থেকে ধরে নিয়ে তোকে জোর করে বিয়ে করলো, তুই কিছু বললি না? সে তখন থেকে আমার উপর দোষটা পেয়ে দিচ্ছ। আমি কোনো ধরনের চেষ্টা করতে রেখেছি, কোনোভাবে আটকাতে পারিনি। এখন তো থানায় যেতাম। যা হবার তা হয়ে গেছে, না পুলিশ করলে বড় বিপদ আরো বাড়বে। তোমার কি ধারণা আমি ওকে স্বামী হিসেবে মেনে নেবো? যদি ভালো হয় সমস্যা কি? স্যার একটা মেয়ের তো আর প্রতিদিন বিয়ে হয় না। কাকে ভালো বলছো তুমি? বাবা, ওকে আমি দেখে নিবো। ওকে আমি পুলিশের হাতেও দেবো না, কোনো মামলাও করবো না। ওকে আমি নিজের হাতে একটা উচিত শিক্ষা দিব। এখন তুই কি করতে চাস বলতো? সময় হলে দেখে নিও। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা মানে কে তুমি? পরিচয় দিতেছি, আগে ভিতরে ঢুকি। এই চল। এই ছেলে, তোর বাসায় ঢুকে গেলি? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। কে? আমি আপনার একমাত্র মেয়ের জাম, রনি। তুমি সে ছেলে কিন্তু আমার মেয়েকে জোর করে বিয়ে করেছে। কি যে বলেন না শাশুড়ি আম্মা, জোর করে কখনো বিয়ে করা যায়? আপনার মেয়েও কিন্তু আমাকে একটু একটু পছন্দ করে, তাহলে তো জোর করে এত কিছু সম্ভব না। এই কি আপনি? আপনার সাহস কত বড়? আপনাদের বাসায় কেন আসছেন? আমার শ্বশুর বাড়ি আমি আসবো না তো কে আসবে? না, আসবেন না। আমরা একটা ভদ্র ফ্যামিলির বাসা। আপনাদের মতো সন্ত্রাসী আর অভদ্রদের জন্য এ বাসার দরজা খোলা হয় না। আমার যখন ইচ্ছা আমি তখন আসবো, আমাকে কে বাধা দেবে? যে পিস্তল আর রাস্তার মধ্যে মাস্তানি করলে সাহসিকতা হয় না, মনে রাখবেন। আমি কোনোদিন আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নেবো না। শোনো, আমি কিন্তু কোনো কাছাকাছি করি না। এই যে বিয়ের কাগজ নিয়ে এসেছি শ্বশুর আব্বা, এই যে বিয়ের কাগজ। আইন অনুযায়ী তুমি কিন্তু আমার ওয়াইফ, যদি আপোষে না আসো তাহলে কিন্তু তোমাকে বাসা থেকে তুলে নিয়ে যাবো। এই চল। কি বিপদে পড়লাম রে বাবা? তোমরা কোনো চিন্তা করো না, সমস্যা যেহেতু আমাকে নিয়ে হয়েছে আমি এর সমাধান করবো। তুই প্রতিদিন রাত করে বাড়ি ফিরিস কেন? তোকে না বলছে একটু আগে করে বাড়ি ফিরতে? তোমার এখন থেকে কষ্ট করতে হবে, আমি বিয়ে করেছি, সেই এখন থেকে কষ্ট করবে, তোমার কোনো রাত জাগতে হবে না, কষ্ট করতে হবে। বিয়ে করছিস মানে কি বলতেছিস তুই এগুলা? একটা মেয়েকে আমার পছন্দ হয়েছিল, কিন্তু জানো না, মেয়েটা খুব ঘাটতেরা, কোনোভাবে তাকে বিয়ে করাই যাচ্ছে, কিন্তু তখন আমি জোর করে বিয়েটা করে ফেলেছি। আল্লাহ রে, এই সময় এসে আমার এখন এই দিনও দেখতে হইলো? তুই এত খারাপ হয়ে গেছিস? এখানে খারাপের কি আছে মা? বিয়ে করা তো খারাপ কিছু না। বাপের কত মান সম্মান ছিল, সবাই লোকটাকে কত ভালোবাসতো, কত ভালো বলতো, আর তুই কিনা মেয়েদেরকে জোর করে বিয়ে করিস? আচ্ছা ঠিক আছে, আমি একদিন বাসে নিয়ে আসবো, আমি নিশ্চিত তোমার অনেক পছন্দ হবে। তুমি আমার জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতে। এই ছেলেকে আমি মানুষই করতে পারলাম না। আমার মনে হয় তুই পুরো ব্যাপারটা পুলিশকে খুলে বল, পুলিশ ঠিক কোনো না কোনো ব্যবস্থা একটা করে দেবে। আমি তো অন্য কিছু ভাবছি, তুই পুলিশের হাতে দিয়ে কি লাভ হবে বল? ও তো বেশি দিন জেলে থাকবে না, বা বড় জোর 6 মাস। ওর থেকেও বের হয়ে যাবে আর আমার পিছনে লাগবে। এমন কিছু করতে হবে যেন ও নিজের ইচ্ছে আমার পথ থেকে সরে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, ওকে যেভাবে হোক খুশলে ফাসলে তোর একটা নির্জন জায়গায় ঘুরতে নিয়ে যাবো। এরপর কি যাওয়ার সময় আমি আমার সাথে একটা ছুরি নিয়ে যাবো, তোকে মেরে দেবো। তুই খুন করবি? আস্তে কথা বল, আশেপাশে অনেক মানুষ আছে। তুই তো নিজের স্বামীকে খুন করে বিধবা হবি? আমি ওকে স্বামী বা এনেছি কবে? এটা কিন্তু খুব রিস্ক। তুই শোনার পর থেকে তো কোনো ভয় ভয় লাগছে। ওঠ। খবরদার, কিন্তু নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু আপনার গলা কেটে দিই। হাসছেন কেন? হ্যাঁ, আপেল কাটা ছুরি দিয়ে কি আর গলা কাটে? গলা কাটবে তুমি আমাকে সেটা আগে বলবে না? আমি তোমাকে বড় একটা ছুরি এনে দিতাম, এটা দিয়ে আর যাই হোক গলা কাটবে না।
আপনি আমার জীবনটা একদম শেষ করে দিন, আমি আপনাকে কোনোদিনই ক্ষমা করবো। সেই জন্য নিজে হাতে তুমি আমাকে শাস্তি দিতে চাও? আজ হোক বা কাল আমি আপনাকে ঠিকই খুন করবো। তুমি শুধু শুধু আমার সাথে ঝামেলা করতে মন থেকে মেনে নিলে তো হয়। আপনার মতন অশিক্ষিত আর এলাকার দিমাস্তানকে আপনি আমার স্বামী হিসেবে মেনে নিন? মরে গেলেও তোমার মতো করে না তাই আমাকে কেউ কখনো অপমান করে না। আমি তোমাকে ভালোবাসি, এই জন্য সব অপমান সহ্য করতেছি। আসছে দয়ার সাগর, কাপুরুষ একটা। আচ্ছা চলো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। আমি যাবো না, চলো ওঠো। বললাম তো আমি যাবো না। এখানে যদি তুমি একা থাকো বাসায় তো পৌঁছাতে পারবে না, কারণ এখানে তো কোনো কিছু তুমি পাবে না। আর একা থাকলে দেখা যাবে তোমার কোনো একটা ক্ষতি হয়ে গেছে, তাতে আপনার কি? কারণ তুমি আমার ওয়াইফ। আফসোস তুমি সেটা বুঝলে না। ওঠো। এ আপনারাই জি ভাইয়া, বলেন, এর এই হাত পা একদম ভেঙে দিতে হবে। কিন্তু পুরো টাকা আগে দিত, এই পোলার ছবি আমার আগে দিত, ছবিটা পাঠানো হবে। আপনার গাড়ি ভাঙতে বলো, কামাই যাবো মনে তুমি এনে টুডো কথা দিচ্ছ তোমার চিপাই। কি কথা? আরে আহাও না আমি ফ্রান্সিস কর, চলো। কি কইবা কও? তোমার জানটা আমার লাগে। জান লাগবো মানে? এই তুই এখানে কি কইতাছস? ঠিকই কইতেছে। এই চিন্তা কইতাছস তো? আসলে আজকাল মানুষ মুখের কথা বিশ্বাসই করে, তখন সবকিছু আপনি না বলতে লাগে আগে হোক আর পরে তোমার তো হইবই। আচ্ছা তুই আগে মেরে যা, হাত পা তো ভাঙতে পারি না, ডিরেক্ট খুন করে ফেলাইছি। এই যে মনে করেন হাত পা ভাঙার লেগে অনেক মানুষ অ্যারেঞ্জ করতে হয়, তো মানুষ অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব। এর লেগে আমি ডিরেক্ট খুন করে ফেলাইছি, কোনো সাক্ষী হয়। কি বলছেন? আপনি কি সত্যি সত্যি খুন করে ফেলেছেন? আরে হ্যাঁ সত্যি সত্যি খুন করছি। মানে আমি তো আপনাকে খুন করতে বলি না, আচ্ছা, আপনি হাত পা ভেঙে দিবেন এটাই তো অনেক ছিল। দেন আবার হয়ে গেছে। আপনি যদি সিলাসিলি করেন তাহলে কিন্তু আপনি আমি দুজনই ফাঁসবো। শোনেন, আজ কিন্তু বীজের উপর থেকে ফালাই দিছি, আপনি আমি ফাঁসার কোনো চান্স নাই। জানো, আমার ছেলেটা প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরতো, এটা নিয়ে আমি কত বকাবকি করতাম। এখন আমার ছেলেটা কই চলে গেল বলো তো? আন্টি রনি তো তাহলে মনে হয় আপনার কাছে আমার ব্যাপারে অনেক কিছুই শেয়ার করেছে। সারাক্ষণ তো শুধু তোমার কথাই বলতো। চলো তোমাকে একটা জিনিস দেখাই, আসো। এটা হলো রনির রুম, দেখো তোমাকে কত ভালোবাসতো আমার ছেলে। ছেলেটা আমাকে এত ভালোবাসতো, আমি তাকে মেরে ফেললাম। সারাক্ষণ তো এই ছবিগুলোর সাথেই কথা বলতো, এটা নিয়ে আমি কত বকাবকি করেছি, মানতোই না। আপনাকে আমি কি করে বলবো আন্টি, রনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না, আপনি আমাকে মাফ করে দেবেন। তুমি শুধু দোয়া করো আমার ছেলেটা যেখানেই থাকে যেন ভালো থাকে। তুমি আমাকে মেরে ফেললা মিষ্টি? নিজের স্বামীকে কি করিয়েছো মিষ্টি? তুমি এত খারাপ মিষ্টি? আচ্ছা রনি কি এর ভিতরে আপনাকে কল করেছে? না, আমাকে যে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল আমরা তোরে খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের দুজনকে একটা কথা বলতে চাই, কিন্তু আমি জানি না আপনারা কথাটা কিভাবে নেবেন, আর আমি বা কি করে বলবো। আর সহ্য করতে পারছি না, রনি আর কোনোদিন ফিরবে না। কারণ আমি ভাড়াটিয়া খুনিতে ওকে ফোন করেছি, আর ওই খুনি ওকে ফোন করে ওর লাশ গুম করে রেখেছে। আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন। আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি জানি না ওর জন্য আমার এত খারাপ কেন লাগছে। যখন কিনা আমাকে বিরক্ত করতো আমি এতটাই তীব্র হয়েছে যে আমাকে মারার প্ল্যান করেছি। এখনো মারা যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমি ওকে কতটা ভালোবেসেছি। কথা বলছেন আপনি? আমি ভুল করেছি, তাই আমিও ভেবে নিয়েছি আবার নিজের ভুলের শাস্তি আমি নিজে নিজেকে দেবো। পুলিশের কাছে গেলে তো পুলিশ আমাকে ফাঁসি দেবে, তার চেয়ে ভালো আমি নিজেকে নিজেকে শেষ করে দেবো। তুমি আমাকে ক্ষমা করে দাও রনি, তুমি থাকতে আমি বুঝতে পারিনি তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে, তুমি আমার জীবনে কি ছিলে। কিন্তু নিজের ভুলের কারণে তোমাকে হারানোর পর বুঝতে পারছি তাদের সত্যিকারের ভালোবাসা চেয়েও পায় না, আর আমি কিনা বোকার মতো পেয়েও হারিয়ে ফেললাম। আমি যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। আমি তোমার কাছে আসছি রনি। কি করছো মিষ্টি? আমার কাছে যেতে হলে তোমাকে ডান দিকে তাকাতে হবে। কে আপনি? আমি রনি। কেন আমাকে চিনতে পারছো না? অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। তাহলে আমি রনির আত্মা। মানে তুমি যাদেরকে আমাকে ফোন করার জন্য সেট করেছিলে তারা আমাকে ফোন করতে পারেনি, ওরা তোমাকে মিথ্যা বলেছিল। সত্যি সত্যি আপনি বেঁচে আছেন? এইটা কি করে সম্ভব? তুমি যাকে আমাকে ফোন করার জন্য সেট করেছিলে ও এখানেই আছে, বুঝছো? আরো আমারই শিষ্য। তার মানে তুমি ইচ্ছে করে এগুলো করেছিলে? সবই আমি ইচ্ছে করে বলেছি, সবকিছু বুঝিয়ে বলছি তোমাকে। এই তুই কি আমার কাঁচা খেলার মনে করছিস? এই পিস্তল দিয়ে তুমি ছোটবেলা দিয়ে খেলতেছি। তোর কে পাঠাইছে? কেউ পারে নাই, আমি নিজে মারতেছি। এই সত্যি করে কও। আচ্ছা সত্যি বলতেছি, আমি পাঠাইছি। আমি মেরেছি না, ম্যাডা সুপার নিয়ে এসেছিল। দেখ তো এই মেয়েটা কিনা। হ হ, এই ম্যাডে ওই কি তোরে আমার খুন করতে কইছিল? খালি হাত পা ভাঙতে গেছে। তাহলে তুই আমার খুন করতে চাইছিলি কেন? ভাই 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 ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে তোর মাফ করতে পারি, একটা শর্ত আছে। কি সত্য বল ভাই? ওরে যা কবি যাই মরে গেছে সব সাজানো নাটক থাকবো, এগুলো কিন্তু কিচ্ছু কবি না। থাকবো তো? কমু ভাই, আপনি টেনশন ফ্রি থাকেন, আমি কয়ে দিন সব। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে বিয়ে করেছি, তো তুমি তো কোনোভাবেই স্বীকার করতেছিলাম তুমি আমার বউ। এই জন্য এটা করতে আমি বাধ্য হয়েছি। তাহলে এখন কি করবে? যদি তুমি চাও তাহলে তোমাকে আমি পার্মানেন্টলি নিয়ে যাবো, আর যদি যেতে না চাও তাহলে তুমি তোমার স্বাধীন মতো থাকবে। চলো। কোথায়? পারবেন বাবা আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার মা বাবার সাথে কথা বলতে হবে না? ঠিক আছে চলো।